আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর বিষয় হলো এস্টিমেট অ্যান্ড কস্টিং অন। এস্টিমেট অ্যান্ড কস্টিং অনের যে একটা অঙ্ক আছে, আমি এই অঙ্কটি আজকে সলভ করব। অঙ্কটি কী আছে চলো দেখা যাক। উদাহরণ 16, এখানে যে অঙ্কটি আছে সেটা হলো 8.12 নং চিত্রের দালানটির সকল দরজা ও জানালার পাল্লার কাঠের কাজের পরিমাণ বের করো। 8.12, তাহলে 8.12 এই যে চিত্রটা আছে এই চিত্রর কি বলেছে, সকল দরজা ও জানালার পাল্লার কাঠের কাজের পরিমাণ বের করতে হবে। যেহেতু জানলার কাঠের কাজের পরিমাণ বের করতে বলেছে, তাহলে বের করার জন্য আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে দেখে নিতে হবে। যে দরজা, দ্বারা এখানে কি বুঝেছে, দরজার কি দিয়ে আছে, 120 × 210 সেন্টিমিটার। জানালা এক দিয়ে আছে 120 × 110 সেন্টিমিটার। জানালা 2 দিয়ে আছে 180 × 110 সেন্টিমিটার। আর কি দিয়ে আছে, চৌকাঠ। চৌকাঠ হলো 8 × 10 সেন্টিমিটার এবং রিবেট দিয়ে আছে 1.25 সেন্টিমিটার। তো এই অঙ্কটি চলো শুরু করা যাক। অঙ্কটি করার জন্য প্রথমে আমাদের কি লিখতে হবে, যে এখানে যেহেতু বলেছে যে দরজার পাল্লার কাঠের কাজের পরিমাণ, তাই এই অংশটুকু আগে লিখবো আমরা, যে পাল্লার পাল্লার কাঠের কাজের পরিমাণ। তো প্রথমে এখানে কি দিয়ে আছে তথ্য, প্রথমে আছে আমাদের দরজা কত, দরজার মাপ এখানে আছে 120 × 210 সেন্টিমিটার। তো আমরা সেটা আগে এখানে লিখে নেব, যে দরজা 120 × 210, এটা কিসে আছে, সেন্টিমিটারে। তো এখানে আমরা যে দরজার যে মাপটা, এই দরজার যে মোট মাপটা বেরোবে সেটা আমাদের মিটার স্কোয়ারে বেরোবে। তো এখানে মিটার স্কোয়ারের জন্য এর যে সূত্রটা আছে সেটা হলো এন গুণ এল গুণ এইচ। তাহলে আমাদের এখানে দরজার যে সম্পূর্ণ কাঠের কাজের পরিমাণ সেটা বের করার জন্য আমাদের লাগবে এন লাগবে, এল লাগবে, এইচ লাগবে, এই তিনটের মান লাগবে। তো আমরা এখানে পাশে মানগুলো লিখব। এখানে এন দ্বারা বোঝাচ্ছে, এন দ্বারা এখানে বোঝাচ্ছে যে যে কটা এই যে চিত্রটা আছে এই চিত্রই কয়টা জানলা কয়টা দরজা সেই সংখ্যাটাই হলো এই এনের মান। এনের মান হবে, তাহলে যে কটা দরজার মাপ বের করবো, যে কটা জানলার মাপ বের করবো সেটাই হবে এনের মান। তাহলে এখানে এনের মান আমরা যেহেতু এখানে দরজার মাপটা নিচ্ছি, তাহলে এখানে দরজা কয়টা আছে আগে আমাদের সেটা দেখতে হবে। তাহলে যেগুলো দেওয়া লেখা সেগুলো দরজা, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এখানে কয়টা দরজা আছে, চারটে দরজা, হ্যাঁ। তো তাহলে আমাদের এখানে এন ইকাল কত লেখা যাবে, 4। এরপরে আসি আমাদের এল এর মাপ। তাহলে এল এখানে কি হবে, এল হলো যে কাঠের, আমরা যদি এখানে কাঠের একটা দরজা এখানে যদি চিত্র দেখি, দরজাটা মূলত এরকম হয়, দরজাটা এরকম। তা এখান থেকে আমরা যদি চারিপাশের চৌকাঠটা বাদ দিই, এটা ধরে নিলাম আমরা চারিপাশের চৌকাঠ। দরজার কিন্তু চৌকাঠ 3 পাশে থাকে, নিচের এই অংশটাই কিন্তু চৌকাঠ থাকে না, এই অংশটা ফাঁকা থাকে। এই যে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা সেটা কিন্তু ফাঁকা থাকে। এখন
চৌকাঠ যেহেতু আমরা আমাদের বের করতে হবে পাল্লা পাল্লা, তাহলে দরজার পাল্লা এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হলো পাল্লা, আর দুই পাশে যে অংশটা রয়েছে এটা চৌকাঠ, তাহলে আমাদের দুই পাশে চৌকাঠা অংশটুকু বাদ দিলে মাঝখানে পাল্লাটা বেরোবে। তো আমরা এখানে তাহলে কি করব, এই যে মাঝখানে যে এখানে যে মাপটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, দরজা দরজা 120 × 210 সেন্টিমিটার। তাহলে আমাদের কি এখানে মাপ দেওয়া আছে দরজা 120, এটা হলো এল এর মান। তাহলে এল কত, 120। এখান থেকে আমরা কি বাদ দেবো, চৌকাঠ চৌকাঠ কত, চৌকাঠের একটা মাপ দেওয়া আছে, চৌকাঠের মাপ দেওয়া আছে 8 × 18। তার মানে কি চৌকাঠের যে পুরুত্বটা এনতে এই অংশ এইটুকুনের এনতে এইটুকুনের পুরুত্ব কত, 8। তাহলে এই পাশে 8, এই পাশেও 8 বাদ যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 120 মাইনাস 2 × 8, আমরা দুটো চৌকাঠ বাদ দিলাম। এখন দরজার আরেকটি অংশ থাকে, দরজার আরেকটি অংশ কি, আমরা যখন দরজাটা খোলা কিংবা বন্ধ করি তখন এখানে একটা ক্লেম দ্বারা এখানে দরজাতেই আটকানো থাকে, এই যে ক্লেমের যে অংশটা থাকে সেই অংশটাকে ফাঁকা থাকে না, তাহলে সেই অংশটি চৌকাঠের ভিতর চলে যাবে। চৌকাঠের যে ভিতরের যে অংশটা সেটা কি ফাঁকা থাকে না এখানে, তাহলে কি চৌকাঠের ভিতরে ওই অংশটা পূর্ণ হয় কি দ্বারা, এই যে পাল্লার যে কাঠ দ্বারা, বালতি যে কাঠ দ্বারা, সেই বালতি কাঠ দ্বারা। তাহলে এই জায়গায় যে বালতি অংশটা থাকে সেটার কি বলে, রিবেট। এখানে দেখেন রিবেটের একটা মান দেওয়া আছে, তাহলে রিবেটের যে মান দুই পাশেই থাকবে, এই চৌকাঠেও আছে এই চৌকাঠেও আছে। তাহলে এখানে কি 2 × 1.5, যেহেতু এটি পাল্লার ভিতর যাবে তাই এর সাথে কী হবে, যোগ হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, এটা ক্যালকুলেশন করি, 120 মাইনাস 2 × 8 প্লাস 2 × 1.5, 107। এটা সেন্টিমিটারে বেরোলো 107 সেন্টিমিটার। এটারে 100 দ্বারা ভাগ করলে তাহলে 1.07 মিটার, এটা কিসে বেরোলে, মিটার। তাহলে এখানে আমরা এল এর মান পেলাম, এখন আমাদের কি লাগবে, এইচ এর মান। এখন এইচ আমরা এল কে ধরলাম যে 120 × 210 ছিল, এখান থেকে এটা ধরলাম 120। এখানে তাহলে কি হাইট উচ্চতা এইচ, এইচ দরজার উচ্চতা এইচ, তাহলে দরজার উচ্চতা এখানে আমাদের কত দেওয়া আছে, 210। তাহলে 210 থেকে আমাদের চৌকাঠটা বাদ দিতে হবে। এখানে চৌকাঠ কোন অংশ, দরজার কিন্তু নিচের যে এই যে অংশটুকু এটুকুনি ফাঁকা থাকে, এটুকুনিতে কিন্তু চৌকাঠ থাকে না, চৌকাঠ থাকে শুধু উপরের অংশে। তাহলে কি চৌকাঠ একটা, তাহলে চৌকাঠ বাদ যাবে, চৌকাঠের পুরুত্ব কত, 8। তাহলে এখান থেকে আমরা কি করব, নিচের যে অংশটা এটা তো ফাঁকা, তাহলে চৌকাঠ একটাই যাচ্ছে। তাহলে আর আমাদের যে রিবেটটা থাকে উপরের, এখানে একটা অংশ থাকে রিবেট, যে ফাঁকা অংশটা সেটাই তো রিবেট, তাহলে নিচে একটা অংশ ফাঁকা থাকতেছে এটাই একটা রিবেট, উপরের এখানে চৌকাঠের সাথে একটা ফাঁকা অংশ থাকতেছে, তাহলে দুটো রিবেট, তাই তো। তাহলে আমরা এই উপরের অংশ যে রিবেটটা সেটা কি করব, যোগ করব 1.5, আর নিচের এটাই তো কোনো রিবেট থাকতেছে না, কারণ এটাতে কি সম্পূর্ণ অংশটাই তো ফাঁকা, এখানে তো আর পাল্লার কোনো বাল্টি থাকতেছে না, তাহলে এই অংশটা কি যাবে, বাদ যাবে। তাহলে ওইটাও কি একটা রিবেট, তাহলে ওই রিবেটটুক বাদ যাবে। তাহলে কি 1.5 মাইনাস 1.5, এই দুটা বাদ যায়, এই দুটা না লিখলেও চলবে। তাহলে কি 210 আর এই দুটো কেটে গেলে এখান থেকে 202 সেন্টিমিটার, 2.02 মিটার। এখন এখানে কি বেরোলে, এন এল এইচ, তাই তো। আমাদের এখানে কি লাগবে, এন এল এইচ। তাহলে আমরা তিনটে মান এখানে বসাই দিই, এন এর মান 4, এল এর মান 1.07, এইচ এর মান 2.02। এখন যদি তিনটে
ক্যালকুলেশন করি, তাহলে কি ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে, আমরা ক্যালকুলেশনটা করি। 1.07 গুণ 4 গুণ 2.02, 8.64, 8.65 মিটার স্কয়ার। পাল্লার কাঠের কাজের পরিমাণ কি হবে, মিটার স্কয়ারে বেরোবে। একইভাবে আমরা এখানে বাকি যে জানলার মাপটা বের করবো এখানে। তাহলে জানলা এক আমরা এখানে লিখে দেবো বর্গজ্জা 1 দিয়ে এর যে মাপটা আছে সেই মাপটা আগে লিখে নেব, 120 ইন্টু 110, এটাও সেন্টিমিটার আসবে। একইভাবে এখানে এন, তাহলে এখানে বর্গজ্জা অন কয়টা আছে, বর্গজ্জা অন কয়টা আছে, জানলা এক করে, এটা একটা, দুটো, তিনটা, একটা, চারটা, বর্গজ্জা এক লেখা কয় জায়গায়, একটা, দুটা, তিনটা, চারটা, 4 জায়গা। তার মানে আমাদের বর্গজ্জা অন কয়টা, এনের মান তাহলে এখানে কত, 4। এরপরে আমাদের কী কী লাগবে, এখানে কী কী লাগবে, এন লাগবে, বি, এল লাগবে, এইচ লাগবে। তাহলে এন এর মান পেয়ে গেছি, এখন আমাদের লাগবে এল। তাহলে এখানে কত বললাম, 120। 120 থেকে আমাদের জানলার একটা ছবি আঁকা আমরা, জানলাটা এরকম হবে। তাহলে জানলার চারিপাশে চৌকাঠ আছে। এখন এটার মাপ কত, 120, জানলার এই যে প্রস্থ এটা কত, 120 দেওয়া আছে। তাহলে এখানে জানলা যদি 120, এখানে জানলার প্রস্থ যদি 135-এর বেশি হয়, তাহলে মাঝখানে আমরা একটা চৌকাঠ ধরে নিতে পারি। আর যদি তার কম হয়, 135 সেন্টিমিটারের কম হয়, তাহলে আমরা দুটো চৌকাঠ হিসেবেই করতে পারি, মাঝখানে আর একটা চৌকাঠ না দিলেও চলবে। তারা আমরা এখানে না, যেহেতু 135-এর কম আছে, তাই আমরা চৌকাঠ দুটো ধরে করব। তাহলে এর দুই পাশে দুটো চৌকাঠ আছে জানলার, তাই দুটো চৌকাঠের অংশটুক বাদ দিতে হবে। তাহলে 2 গুণ চৌকাঠের প্রস্থ কত, 8। আর এর রিবেটের অংশ, এর রিবেট তাহলে কয় জায়গা থাকবে, এই পাশে একটা রিবেট আর এই পাশে একটা, তাহলে 2 গুণ রিবেটের অংশ 1.5। এটা করলে কত হয়, 107 সেন্টিমিটার, 1.07 মিটার। এটার এইচের মান বের করতে হবে আবারও। তাহলে এইচ এখানে কত হবে, 110 মাইনাস, এখানে জানলার কি উপরে একটা নিচে একটা দুটো চৌকাঠ আছে, তাহলে দুটো চৌকাঠ বাদ যাবে, 2 গুণ 8 প্লাস 2 গুণ রিবেট অংশ যোগ হবে। তাহলে 110, এটা ক্যালকুলেশন করলে কত হয়, 110, 216, 0, 965, 996 সেন্টিমিটার, তাহলে 0.96 মিটার। তাহলে মানগুলো আমরা এখানে কোথায় দিই, মানগুলো কোথায় দিই, 4 গুণ 1.07 গুণ 0.96, তাহলে এটা যদি আমরা করি তাহলে কত আসতেছে, 4 গুণ 1.07 গুণ 0.96,
কত আসে 4.10, 4.10 মিটার স্কোয়ার। তাহলে বর্গজা একের কাজ শেষ হবে। এরপরে আমাদের কি পেয়েছে, জানালা 2 আছে, তাহলে জানালা 2, আবারও জানালা 2 বের করতে হবে। জানালা 2 কত, 180 গুণ 110 সেন্টিমিটার। তাহলে এখানে এন, এল, এইচ, একইভাবে এখানে এন এর মান বের করতে হবে। এন সমান সমান এন, তাহলে এখানে বর্গজা 2 কয় জায়গায় আছে, একটা, দুইটা, নিচে একটা, তিনটা। তাহলে বর্গজা 2 কয়টা, তিনটা। এন সমান 3। এখানে এল সমান তাহলে কী হবে, এল সমান এখানে যে রাস্তার যে প্রস্থটা দেওয়া আছে 180, 180 মাইনাস জানালার কি বললাম, একইভাবে দুটি চৌকাঠের প্রত্যবাদ 2 গুণ 8, আর রিবেটের অংশ দুই পাশে রিবেটের অংশ যোগ 1.5। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 161 সেন্টিমিটার 1.61 মিটার। একইভাবে এইচের মান বের করতে হবে। এইচের মান তাহলে কত হবে, 110 মাইনাস 2 গুণ 8 যোগ 2 গুণ 1.5। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসছে, 96.5 সেন্টিমিটার 0.965 মিটার। মানে মানগুলো আমরা এখানে পাতায় দিই, মানগুলো যদি পাতাই তাহলে কি হচ্ছে, প্রথমে এন সমান 3, এল সমান 1.61 গুণ 0.965, তিনটে যদি ক্যালকুলেশন করে তাহলে কত হচ্ছে, 3 গুণ 1.61 গুণ 0.96, 4.63 বা 64, 4.64 মিটার স্কোয়ার। তো এখন আমরা যেহেতু তিনটেরই পাল্লার কাজের পরিমাণ বের করে ফেলেছি, তাই অতএব লেখা যাবে, অতএব মোট পাল্লার কাঠের কাজের পরিমাণ। তিনটে যে পরিমাণ বের করছি তিনটে যোগ করে দেবো। প্রথমটা 8.65 যোগ 4.10 যোগ 4.64, তাহলে তিনটে যোগ করে দিলে কত হয়, 8.65, তিনটে যোগ করলেই 738 মিটার স্কোয়ার। তো এটাই ছিল এই অঙ্কটা, মোট পাল্লার কাজের পরিমাণ। হাতের লেখা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, আমার হাতের লেখা অতটা ভালো না, সবাই একটু কষ্ট করে বুঝে নেবেন। ভিডিওটা ভালো থাকলে সবাই লাইক দেবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আশা করি অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় বুঝতে কোনো জায়গায়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে। কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে সবার সমস্যার কথা জানালে আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।